হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো নুডলসের পাকোড়া। তো নুডলস অনেকেই খেতে পছন্দ করে। নুডলস অনেকেই শুধু একভাবে রান্না করে খায়, সেটা হচ্ছে ডিম দিয়ে ভেজে খায়, আর অনেকে আবার স্যুপ করে খায়। তো আজকে আমি একটি ভিন্নধর্মী রান্না নিয়ে এসেছি নুডলসের। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার পাকোড়াগুলো, কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং ঝটফট রেডি। মেহমানকে বসিয়ে রেখেই রান্নাটা করা যায়, অনেক সহজ এবং খুব দ্রুত হয়ে যায় এই রেসিপিটি। আর এটা খুব কম সময়ে তৈরি করা যায়। রান্নাটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রান্নাটি শুরু করার জন্য আমার যা কিছু লাগছে সেগুলো হলো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, নুডলস, লেবুর রস আর হচ্ছে ডিম। তো এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। তো প্রথমেই চুলায় একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে 1.5 কাপের মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে আমি নুডলসগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি। আপনাদের যার যেমন ইচ্ছা সে কয় প্যাকেট নুডলস নিতে পারেন। তো আমার এখানে 2 প্যাকেট লাগবে, তো আমি 2 প্যাকেটই নিয়ে নিয়েছি। আর নুডলস একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা থাকে ওইটা আমি দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে, যাতে পানিটা গরম হওয়ার সাথে সাথে নুডলসটা সেদ্ধ হবে, তার সাথে সাথে নুডলসের এই মশলাটা ভেতরে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখানে বেশি সেদ্ধ করা যাবে না, 80%-এর মতন সেদ্ধ করে নিতে হবে যাতে একটু শক্ত শক্ত থাকে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনিতে এগুলো সেঁকে নিচ্ছি, মানে পানিটা ফেলে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিব। আর হ্যাঁ, এটা পানি দিয়ে ধোয়া যাবে না, ধুলে নুডলসের ফ্লেভারটা টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এখন আমি সবগুলো মশলা একেবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া। তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মিক্সড হয় মশলার সাথে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে ডিমটা মাখিয়ে নিব। তো ডিমটা মাখানো শেষ হলে এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব ভালোভাবে একসাথে মাখিয়ে নেওয়ার জন্য। তো আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি নুডলসের মশলাটা অ্যাড করে দিচ্ছি, কারণ মশলাটা দিলে এই ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসে, স্মেলও সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। ময়দা দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্যে, কারণ ময়দা দিলে বাইন্ডিংটা সুন্দর হয়। তো ময়দার সাথে আমি এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো সব শেষে আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস। লেবুর রস দিলে কাঁচা যে ডিমটা দিলাম সেই কাঁচা ডিমের কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, ফ্লেভারটা সুন্দর হয়, একটা লেবুর রসের মতন একটা সুন্দর ফ্লেভার আসে, কালারের মতন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই। রান্নার সাদা তেল আমি দিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে, কারণ তেল দেওয়ার সাথে সাথে নুডলসগুলো দিয়ে দিলে সেগুলো ছেড়ে দিতে পারে, খুলে যেতে পারে, আবার নুডলসের ভিতরে তেলগুলো ঢুকে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তাই তেলটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। তো আমি এখন চারপাশে একটু উল্টিয়ে দিচ্ছি, মানে এক পাশ করে হয়ে যাচ্ছে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে।
এই যে একটু কালার চলে আসছে, লাল লাল হয়ে আসছে। তো আমি আরও একটু কালারফুল করব। তো আমার হয়ে গেছে পাকোড়াগুলো, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর পাকোড়া তোলার সময় যে পাত্রে আপনারা তুলবেন, অবশ্যই সেই বাটির উপরে একটা টিস্যু বসিয়ে দিবেন, তাহলে তেলগুলো চুষে নেব। তো এই তো আমার পাকোড়াগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পাকোড়াটি সস দিয়ে খেতে খুব মজা লাগে, খুবই মজা লাগে। আমার তো খুবই পছন্দের, এটা মাঝে মাঝেই বানাই। তো আজকে ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আর আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য, যাতে হাতের কাছে থাকা, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।